নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ব্রোকলির নিরামিষ একটি রেসিপি। ব্রোকলি তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। আর এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে এইভাবে কেটে নিয়েছি, তারপরে ডাঁটাও নিয়ে নিয়েছি। এখন এই ডাঁটাটাকেও এইভাবে লম্বা লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিতে হবে। শক্ত হয়ে গেলে নেবেন না, নরম থাকলে নিয়ে নেবেন। এখন এই ব্রোকলিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা ব্রোকলিটাকে ধুয়ে নিয়েছি দেখুন। আর এই ব্রোকলির সঙ্গে লাগবে আলু। তো এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এখন এই আলু দুটোকে কেটে নিতে হবে। তো এইভাবে আমি ডুমু ডুমু করে আলুটাকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা আলুটাকে কিভাবে কেটেছি। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে শুরু করে দিয়েছে। জলের মধ্যে দিয়েছি অল্প করে একটু লবণ, দিয়েছি এখানে দুটো টমেটো, আর দিয়েছি এখানে সেই কেটে রাখা ব্রোকলিগুলো। ব্রোকলিটা যদি হালকা একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর এই কালারটাও কিন্তু খুবই ভালো থাকে। তো এইভাবে 2 মিনিট ভাপিয়ে নেব ব্রোকলিটাকে, খুব বেশি ভাপাবেন না, তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই ব্রোকলি আর টমেটোকে তুলে নিতে হবে। আর এই জলটা কিন্তু ফেলবেন না, এই জলটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে অল্প করে লবণ। তারপরে এখানে দিয়েছি কেটে রাখা সেই আলুগুলো, আর আলুর সঙ্গে এখানে আমি ব্রোকলির ডাঁটাগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। এখন 2 মিনিট ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। যেহেতু আলু আর ডাঁটাটা সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেই কারণে এইভাবে প্রথমে ভালো করে একটু ভেজে নিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে, আবার স্বাদটাও বেড়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা ব্রোকলি। এখানে ব্রোকলিটাকে খুব বেশি ভাজবো না, সেই কারণে পরে দিয়েছি। আপনারা চাইলে আলাদাও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে সময় বেশি লাগবে, সেই কারণে আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর 2 মিনিট এইভাবে একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে ভাজা হয়ে গিয়েছে ব্রোকলি আলু। এখন এই ব্রোকলি আর আলুটাকে তুলে নিতে হবে। তো এখানে আমি এই কড়াইতেই দিয়েছি আরও 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে হাফ চামচ গোটা জিরে দিতে হবে। দিতে হবে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি, এতে এই শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দেব একটুখানি হিং, যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে খুব ভালো ফ্লেভার হবে।
দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছি। দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। তার সঙ্গে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে অল্প করে একটু জল যোগ করে দিয়েছি। সেই ব্রোকলি ভাপানো জলই এখানে আমি দিয়েছি। জলটা দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন যে টমেটো সিদ্ধ করে রেখেছিলাম, টমেটো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। টমেটোর খোসাটা তুলে ফেলে দিতে হবে। আর এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডারে আমি এই টমেটো দুটোকে নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ। এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি 3 চামচ। 10 টাকা দামের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট একটা নিলে হবে। এখানে একটুখানি জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা এখানে টক দইও নিতে পারেন, তবে দইয়ের থেকে বেশি স্বাদ হবে এই মিল্ক পাউডারে। এদিকে বন্ধুরা মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে টমেটো বাটা দিয়ে দিয়েছি। 2 মিনিট ভালো করে এইভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে ভেজে রাখা আলু, ব্রোকলি। খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিতে হবে 1 গ্লাস গরম জল। এখানে কিন্তু আমি সেই ব্রোকলি ভাপানোর জলটাই দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এখানে ব্রোকলি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখানে আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, তবে এখানে আমি যেহেতু মিল্ক পাউডার দিয়েছি সেই কারণে চিনিটা দেব না। মিল্ক পাউডারের নিজস্ব কিন্তু একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে, সেই কারণে দিয়েছি 1 চামচ ঘি। তারপরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।